ভক্তিযোগের সার আপনি বললেন নাম কীর্তন করা। আজকের যুগের মানুষ যদি ভক্তিযোগের পন্থা গ্রহণ করতে চায় তাহলে তার জীবনে কি কি পরিবর্তন আসবে? অনেকগুলো পরিবর্তন আসবে। মূল যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আজকের জগতের প্রত্যেকটি মানুষের একটি কিন্তু সমস্যা, আসলে সমস্যা আমাদের অনেক রকমভাবে আসে, কিন্তু মূলতভাবে আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করি সেটা কিন্তু একটি, সেটা হচ্ছে আমাদের নিজেদের মনটা নিয়ে। উই আর নট এবল টু কন্ট্রোল আওয়ার মাইন্ডস। যে কারণে কোভিডের সময়ে যখন সবাই নিজের নিজের ঘরে একা একা বন্ধ হয়ে গেল, তখন তো পৃথিবীতে শান্তি থাকার কথা। তখন কিন্তু সাইকিয়াট্রিস্টরা সাইকোলজিস্টদের তুঙ্গে, তখন পিপল ওয়েন্ট ক্রেজি, লোকে পাগল হয়ে যাচ্ছিল একা থাকতে গিয়ে। কেন? কারণ তার সাথে ওটা তখন অবস্থাটা কিরকম হয়েছে, ঘরের ভেতরে আমি যখন একা আছি, আসলে আমি একা নেই, আমি আছি, আমার সাথে একটা বাঁদর আছে, সেই বাঁদরটা হচ্ছে আমার মন। এই বাঁদরটাকে কি করে কন্ট্রোল করব, এর শিক্ষাটা হচ্ছে এই ভক্তিযোগে আছে। আচ্ছা, কিভাবে কন্ট্রোল করা যায়? যদি কেউ নিয়মিত হরিনাম করে, মানে একটা পার্টিকুলার প্রসেসে তাকে করতে হবে, কিন্তু সে যদি একটা প্রসেসে যদি কেউ ভক্তিযোগী হয়, তাহলে তার মনের উপরে নিয়ন্ত্রণ আসবে, মাইন্ডটা কন্ট্রোল হবে। ভগবদ্গীতায় অর্জুনও ভগবান কৃষ্ণকে বলছেন যে আমি আমার গান্ডীবের দ্বারা আমি বায়ুকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমার মনকে আমি কন্ট্রোল করতে পারবো না। এই মনকে কন্ট্রোল করার একটিমাত্র পন্থা হচ্ছে এই হরিনামে নিজের মনটাকে একাগ্র চিত্তে ভগবানের চরণে নিজের মনটাকে অর্পণ করা। হরিনাম হচ্ছে নাম এবং নামই, মানে ভগবান এবং তার নাম দুটো অভিন্ন। মানে শাস্ত্রে এরকম উল্লেখ করা আছে, যদি যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উল্লেখ করছি, যখন মুখ দিয়ে যখন বেরোচ্ছে, তখন আমাদের জিহ্বার অগায়, মানে জিহ্বার অগ্রভাগে ভগবান কৃষ্ণ স্বয়ং নৃত্য করছেন। ভগবান কৃষ্ণ যখন স্বয়ং নৃত্য করছেন, ভগবানের চরণে যখন নিজেকে আমরা অর্পণ করেছি, তখন মন সেখানে মানতে বাধ্য।